এই যে পেশেন্টরা এখন আসছেন, মানে কোন ধরনের রোগ বেশি পাচ্ছেন ইদানিংকালে, কোন সমস্যায় মানুষ বেশি ভুগছে? এখন তো মানে প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে জ্বর, এবং এই জ্বর, সর্দি, কাশি, গা হাত পায়ে ব্যথা, উঠতে পারছে না বিছানা থেকে, প্রচন্ড দুর্বল, সবকিছু নিয়ে একটা 3 দিন 4 দিন ধরে এরকম একটা জ্বর চলছে। কথা হচ্ছে যে প্রথমেই বলে রাখি, যখন আমরা দেখি যে একটা জ্বর, কিসের জন্য জ্বর হলো সেটা তো জানতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড টেস্ট করে দেখা গেছে যে সেরকম কিছু নেই, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কোনো করেও তখন দেখা যাচ্ছে যে না, তো জ্বর আর যাচ্ছে না, প্যারাসিটামল দিয়ে চলছে, যখন জ্বর কমছে বা মাথায় ঠান্ডা জলপট্টি দিয়ে চিকিৎসা চলছে সেরকম। কিন্তু প্রচুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন ডেঙ্গু প্রচুর পাওয়া যাচ্ছে, এবং অনেক যে কোনো কিছু পাওয়া যাচ্ছে না সেটাও কিন্তু অনেক রকম, অনেক ব্লাড টেস্টে বা ইউরিন, স্টুল, এসব চেস্ট এক্সরে সবকিছু করে। আজকেও আমি এরকম 3-4 জন পেশেন্ট দেখেছি। কিন্তু এটাও দেখেছি যাদের কিছুই পাওয়া যাচ্ছে না, 3 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 7 দিন এই জ্বরটা থাকছে, আসছে, পেশেন্টকে, রোগীকে প্রচন্ড কাবু করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এটা সত্যি কথা যে আমি তাদেরকে বলি, প্রথমেই বলি, 1 নম্বর নর্মাল ডায়েট, বাড়িতে যা নর্মাল খাওয়া দাওয়া আপনি খান সেরকম খাবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, মিনিমাম 3 থেকে 4 লিটার, শুধু জল না, জলের কিছুটা জল জাতীয় খাবার, স্যুপ, ফ্রেশ ফ্রুট জুস, সমস্ত কিছু। যখন জ্বর আসবে বা কিছু, তখন এই একটু প্যারাসিটামল খাবেন, খেয়ে এরকম, বা জ্বরটা বেশি উঠতে দেবেন না, 100-101-এর উপরে উঠতে দেবেন না। সেকেন্ড, যে একেবারে নর্মাল লাইফস্টাইল, বাড়িতে হ্যাঁ একটু রেস্ট নিতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু দেখবেন যাতে ঠান্ডা না লেগে যায়, বা এইগুলো একটু লক্ষ্য করা। কারণ একবার যার কোনো যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে বা কোনো জ্বর যদি হয়ে থাকে, তাহলে বডি ইমিউনিটিটা কমে যায়, তখন অন্য কোনো প্রবলেম আসতে পারে। এবং আমরা আরও একটা জিনিস জিজ্ঞেস করি, আমি অন্তত জিজ্ঞেস করি, প্রিভিয়াস কোনো হিস্ট্রি, কোনো এরকম জ্বর হয়েছিল কিনা বা কোনো কিছু। এটা হচ্ছে একটা দিক। সেকেন্ড দিক, বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রেই আমরা পাচ্ছি এখনকার দিনে ডেঙ্গি। দেখুন, এই আমি এত কথা বললাম এতক্ষণ ধরে, ডেঙ্গি কোনো চিকিৎসা নেই, এবং শুধুমাত্র যেটা আছে, 1 নম্বর হচ্ছে যে আপনারা জানেন খুব ভালোভাবে, প্রচুর পরিমাণে জল খেতে হয়, খুব জ্বর বাড়লে প্যারাসিটামল খেতে হবে, সেরকম কোনো অ্যান্টিবায়োটিক আজ পর্যন্ত সেরকম বেরোয়নি। এবং কতগুলো জিনিস নজর রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেকে ডেঙ্গুতে কমপ্লেন করে যে একেবারে প্রচন্ড গা হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, তার জন্য হয়তো আমরা প্যারাসিটামল দিতে পারি, এই ধরনের কোনো পেন কিলার, মাইল্ড পেন কিলার দিতে পারি। প্রচুর পরিমাণে জল খেতে হয়, ফ্রেশ ফ্রুট জুস এসব খেতে হয়। কিন্তু একটা জিনিস নজরে রাখতে বলি, যে কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, সেই র্যাশটা বেরোয় 3-4 দিন পরে বা এরকম পরে বেরোতে পারে। আর একটা কথা বলে রাখি, অনেকে আমার কাছে এখন আসছেন, জ্বর হয়েছে 3-4 দিন ধরে, একেবারে তারা কিন্তু নিজেরাই প্যারাসিটামল খেয়ে আসছেন, নিজেরাই সবকিছু করে, প্যারাসিটামল খেয়ে আমাদের কাছে কমপ্লেন করছেন যে না, জ্বর এতেও যাচ্ছে না। কথা হলো যে জ্বর এতে যাচ্ছে না, তারা কেউ, এবং সমস্ত তারা ব্লাড টেস্ট করে নিয়ে চলে এসছে, একদম টিসি নিজেরাই সমস্ত কিছু ব্যবস্থা করে, লোক ডেকে নিয়ে এসে তারা উইদাউট প্রেসক্রিপশন তারা কিন্তু ব্লাড টেস্টও করে ফেলছে। এগুলো কিন্তু হচ্ছে। আমরা বলি যে ইউজুয়ালি প্রথম 3 দিনের মধ্যে ব্লাড টেস্ট করে সেরকম কিছু পাওয়া যায় না। 3 থেকে 4 দিনের পরে আমরা যদি দরকার হয় তো একটা ব্লাড টেস্ট করি, বা একটা এক্সরে করি, বা ইউরিন টেস্ট করি, হোয়াট এভার, যেটা আমাদের সাইন্স অ্যান্ড সিমটমস দেখে সেটা ডিসিশনটা হয়। কিন্তু যেটা মেন, যদি ডেঙ্গু যদি হয়, তাহলে কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, যেখানে আপনারা যে বাড়িতে আছেন বা যেখানে আপনি গেছেন, কোথাও যদি যান, আমরা অনেক সময় কেস হিস্ট্রি নিই যে আচ্ছা লাস্ট 15-20 দিনের মধ্যে, 3 হপ্তার মধ্যে আপনি এমন কোথাও গেছেন যেখানে মশা কামড়াবার সম্ভাবনা আছে। অনেকে বলে যে হ্যাঁ আছে, এই ক্লাবে গেছিলাম, ওইখানে গলফ খেলতে গেছিলাম, ওখানে এই ধরনের হতে পারে। তো তখন আমরা টেস্ট করে আমরা দেখি। 2 নম্বর, এদেরকে আমরা বলি যে এর কোনো আপনারা চিন্তা করবেন না, বাড়িতে অ্যাবসলিউট বেড রেস্ট, প্রচুর পরিমাণে জল, নর্মাল ডায়েট, ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুট জুস, সমস্ত কিছু খাবেন। নিজের দিকে লক্ষ্য রাখবেন যে কোনো র্যাশ বেরোচ্ছে কিনা, ছোট ছোট হোক বড় বড় হোক, কোনো রকম
কোনো র্যাশ বেরোচ্ছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই নজর রাখাটা। তার কারণ এই র্যাশ বেরোলে তখন আমাদের এই প্লেটলেট কমে যায়, এবং প্রত্যেক দিন মোর অর লেস আমরা বলি যে একটা হিমোগ্লোবিন আর প্লেটলেট কাউন্টটা অন্তত করা উচিত, যাতে বোঝা যায় যে কতটা অ্যাফেক্টেড। তো সেখানে এটা দেখে 5-7 দিনের মধ্যে কিন্তু এই পেশেন্টটা নিজে থেকেই ভালো হয়ে যায়, কোনো রকম কোনো চিকিৎসার দরকার নেই। কিন্তু যাদের ওই রকম র্যাশ বেরোচ্ছে বা হিমোগ্লোবিন কমছে এবং প্লেটলেট কমে যাচ্ছে, তখন তাদেরকে হাসপাতালে ভর্তি করে তারপরে যে চিকিৎসা করে। তবে মোর অর লেস আমি দেখেছি যে আমার কাছে যেসব পেশেন্ট এসছেন এখনো পর্যন্ত গত 6 মাসে যারা পেশেন্ট যাদের ডেঙ্গি হয়েছে, কাউকে ভর্তি করার কোনো দরকার হয়নি। তো এখন যেরকম সিজন, যে কখনো খুব গরম কখনো আবার বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, এই সময় বাচ্চা বয়স্কদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? এটা তো দেখুন, এই ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে, গরম, বর্ষাকালে বৃষ্টি হবে, গরমকালে গরম হবে, শীতকালে শীত পড়বে, এটা তো নর্মাল ব্যাপার। কিন্তু এই যে আপনি বললেন প্রিভেনশনটা কি হবে বাচ্চাদের জন্য যদি হয় বা বয়স্কদের জন্য, যেটা দরকার বাচ্চাদের যেমন যখন স্কুলে যাচ্ছে, হ্যাঁ একটা জিনিস কিন্তু আমি বলতে ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট ইজ ওয়ারিং আ মাস্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা বাচ্চাদের হোক আর বয়স্কদের হোক, মাস্ক পরে যাওয়া উচিত। এবং তাদেরকে এই যে এত গরমে, ধরুন খুব গরম পড়েছে, লাইট কালারের জামা বা স্কুল ড্রেস যেটা আছে সেটা পরা, এবং চেষ্টা করা যে ফুল প্যান্ট জাতীয় জিনিস পরা, তার কারণ ওই মশা কামড়ানোর থেকে প্রিভেনশনের জন্য। এটা 1 নম্বর। 2 নম্বর, যখন বাড়ির থেকে তারা খাবার নিয়ে যাবে, বাইরের কোনো খাবার খাবে না, সেটা দেখা। এবং এই যখন বৃষ্টি হচ্ছে ওই সময় তাদের বর্ষা দিয়ে দেওয়া বা ছাতা দিয়ে দেওয়া, প্রিভেনশনগুলো ভেরি ইম্পর্টেন্ট। কয়েক মাস আগেও দেখলাম যে কোভিড এর একটা বাড়বাড়ন্ত, তো এখন সেটা কোন জায়গায় বা কতটা সম্ভব? সত্যি কথা বলতে কোভিডের বাড়বাড়ন্ত, হ্যাঁ এটা ঠিক, অনেক পেশেন্ট কোভিড টেস্ট করে দেখা গেছে, আবার অনেক পেশেন্ট এমনিই ভালো হয়ে গেছে। তারা পরে যখন বললো স্যার একটা কোভিড টেস্ট করে নি, করে দেখা গেল যে না, কিচ্ছু নেই, কিন্তু আবার 2-1টা কেসে দেখা গেছে যে কোভিড ধরা পড়েছে, কিন্তু তাদের কোনো রকম কোনো অসুবিধে হয়নি। এমনি তো কোভিডের জন্য তো আপনারা জানেন যে কোনো রকম কোনো সেরকম ওষুধ কিছু নেই। তাদের দিকে একটু নজর রাখা, এবং তারা নর্মাল লাইফস্টাইল, বারবার বলছি একটা জিনিস, নর্মাল লাইফস্টাইল, বেশি আতঙ্কিত না হওয়া খুব জরুরি। এবং জ্বর এসছে 2-3 দিনে কমছে না, তখন তাদের যিনি হাউস ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ান আছে বা ডাক্তারের কাছে গিয়ে তাদের অ্যাডভাইস হবে। ভেরি ইম্পর্টেন্ট। সব জ্বর তো ডেঙ্গুও নয়, সব জ্বর তো কোভিডও নয়, মানে জ্বর বলে যে ইনফেকশনের একটা লক্ষণ। এটা ডিপেন্ড করছে যে অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন। সর্দি হয়েছে, কাশি হয়েছে, তার সাথে হেডেক আছে, তার কিসের জন্য হতে পারে? একটা বুকে ঠান্ডা লেগেছে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে হতে পারে, বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে হতে পারে। এটা হতেই পারে। যেমন ধরুন সাইনোসাইটিস হতে পারে, অনেকে জানা নেই যে সাইনাস আছে কি নেই, তখন এটা আমরা বলি এক্সরে করতে, চেস্ট এক্সরে করতে, একটা ব্লাড টেস্ট করতে, করে যখন অ্যাকর্ডিং টু আমরা অ্যান্টিবায়োটিক দিই। অনেক সময় অ্যান্টিবায়োটিক দিতে হয় না, না দিয়েই সেরে যায়।